আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাফল্য কথার নিয়মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার কাপাসিয়া ইউনিয়নের শহরমূল গ্রামে। দর্শক বন্ধুরা, আজকে ভিন্ন ধরনের একজন উদ্যোক্তার গল্প আপনাদের জানাবো, যিনি পড়াশোনা শেষ করে আসলে চাকরি পেশায় না গিয়ে একটি ভিন্ন ধরনের পেশার সাথে জড়িত হয়েছেন। সেটি হচ্ছে পোকা চাষ করতেছেন। সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে অনেক উদ্যোক্তারা বাণিজ্যিকভাবে পোকা চাষ করতেছেন। আমরা এর আগে কখনো জানতাম না যে বাণিজ্যিকভাবে পোকা চাষ হয়, কিন্তু এখন আমাদের দেশে অনেক উদ্যোক্তারাই পোকা চাষ করতেছেন এবং এটি হাঁস, মাছ এবং মুরগির বিকল্প খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। তো আমরা এর আগে ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি এবং এ থেকে ভালো সাড়া পাওয়া গেছে। অনেক উদ্যোক্তারা এটি শুরু করেছেন। এই ব্ল্যাক সোলজার পাশাপাশি আরেকটি পোকা চাষ হচ্ছে, সেটি হচ্ছে বিটল পোকা। তো আমরা আজকে যিনি উদ্যোক্তা মিটু ভাই এটি চাষ করেছেন, তো আমরা তার কাছ থেকে ভিন্ন ধরনের উদ্যোক্তা হওয়ার গল্প জানবো, সেই সাথে কিভাবে বিটল পোকা চাষ করলেন, কোথা থেকে এটি সংগ্রহ করলেন, বিটল পোকা চাষের সুবিধা অসুবিধা, সেই সাথে এটি কিভাবে কালচার করতেছেন, এর লাইফ সার্কেলটা কীরকম, তারপরে এটি কিভাবে চাষ করে কিভাবে হাঁস, মাছ, মুরগিকে খাওয়ানো যেতে পারে, এই বিষয়গুলো জানার চেষ্টা করবো। আমি আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা জানার চেষ্টা করবো উদ্যোক্তা মিটু ভাইয়ের ভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার গল্প। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পুরো পরিচয়টা আমরা একটু জানি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিটু, আমার জেলা হচ্ছে কিশোরগঞ্জ, থানা হচ্ছে নিকলী, আর গ্রাম হচ্ছে শহরমূল। আর আমি বিএ পাস করে আমি চাকরি বাকরি না করে আমি একটা দেশি মুরগির ফার্ম দিয়েছি। ফার্ম দিয়ে আপনার ব্ল্যাক সোলজার এবং বিটল পোকা চাষ করতেছি। তার মানে এখন দেশি মুরগি পালন হচ্ছে? জি, দেশি মুরগি পালন হচ্ছে। দেশি মুরগি আছে আমার 500 পিস আছে। এটা কি খামার আকারে করছেন? জি, খামার আকারে। এটা কতদিন থেকে? এটা আপনার দীর্ঘ 1 বছর ধরে। তারপর পোকা চাষে আসলেন কতদিন? যখন ফিট করে লাভ হচ্ছিল না তখন আমি পোকা চাষে আসলাম। বিটল পোকার যে কালচার, এটি কিভাবে সংগ্রহ করলেন, কোথা থেকে আসলো, কালচারটা কিভাবে হচ্ছে, এই বিষয়। বিটল পোকাটা আমি এক ভাইয়ের কাছে আমি নিয়েছিলাম 100 পিস আমি 50 টাকা করে নিয়েছিলাম। নিয়ে ওটা আমি পরীক্ষামূলক একটা চাষ শুরু করছি। দেখতেছি না খুবই ভালো হচ্ছে, ওরা খুব দ্রুত ডিম দিতেছে, বাচ্চা হইতেছে। তারপরে আমি ভাবলাম না ওটা খুবই লাভবান হবে। ডিম থেকে এই বাচ্চাগুলো বড় হবে, 2 মাসের মধ্যে এই বাচ্চাগুলো এইটুক সাইজের হয়, একটা 2 ইঞ্চি হয়ে গেছে। এরকম হলে আপনার ওই যে কাপে দিতে হয়, সিঙ্গেল ভাবে কোনো খাবার দেওয়া যাবে না। কাপে দেওয়ার পর ওদেরকে 15-20 দিন ওই কাপেই থাকে। কাপে থাকার পরে ওরা বিটল হয়। এটা হচ্ছে প্যারেন্টস। ওরা দীর্ঘ 8 মাস ওই জায়গায় থাকবে। একবার প্যারেন্টস হয়ে গেলে ওদের দ্বিতীয়বার প্যারেন্টস চিন্তা নাই, ঝামেলা নাই। 8 মাস ওরা এখানে ডিম বাচ্চা করবে। ওদেরকে আমি 10 দিন পর পর অন্য একটা পাত্রে সরাই নিব। ওদের ডিমগুলা চোখে দেখা যাবে না, ওদের ডিমগুলো এই জায়গায় ফুটবে, ওই জায়গায় বাচ্চাগুলো বড় হবে, এই সাইজের হবে। 2 মাসে এরকম হয়ে যায়। যেগুলো প্যারেন্টস করবো ওদেরকে আমি 2 মাস রাখবো। রাখার পর ওইটারে আমরা কাপে দেবো। এভাবে 15 থেকে 20 দিন রাখবো কাপে রাখার পর এরকম বাঁকা হবে। ফার্স্টে দেখেন ওই যে বাঁকা হয়ে গেছে। এই পোকাটা আবার কতদিন বাঁচে? ওটা দীর্ঘ 8 মাস বাঁচবে। কি পরিমাণ ডিম দেয় এরা? ওরা 1 দিন 2 দিন পর পর 200-250 ডিম দেয়। এর কি মেল ফিমেলও আছে? জি, ওটা মেল ফিমেল 1-150 এক জায়গায় রাখলে ওটার মধ্যে একটা ব্যালেন্স থাকে, মেল ফিমেল থাকে। তো আপনি এটা কালচার করতেছেন, এটা মূলত কিসের জন্য কালচার করেন? আমার যেহেতু মুরগির ফার্ম আছে, এই ফার্মের জন্য আমি মূলত এটা চাষ করতেছি। আর চাষ করতেছি বাংলাদেশে ছড়াই দেওয়ার চেষ্টা করতেছি, মানে প্রত্যেকটা খামারে যেন নিয়ে উপকৃত হয়। খাবার কি দিচ্ছেন এগুলো? ওটা পেঁপে দিছি, আমার পেঁপে বাগান আছে, ওই পেঁপে দিয়ে দিতেছি। তার মানে শুধু পেঁপে খায় আর কিছু? পেঁপে, বিভিন্ন ধরনের সবজি, যাবতীয় সবজি ওরা খাবে। আমরা এর আগে দেখেছি ব্ল্যাক সোলজার ফ্লাই যে ডিম সংগ্রহ পদ্ধতি বা ডিমে যে কালচার করতে হয় সেটা একটু ভিন্ন ভাবে। পটের মধ্যে খাদ্যের স্মাইল দিতে হয়, ধান দিতে হয়, দিয়ে তারপর ডিম সংগ্রহ বা ডিম সংগ্রহ একটা প্রক্রিয়া থাকতে হয়। সেটা এটারও ক্ষেত্রে এরকম না, এটা ঝামেলা নাই বললেই চলে। এটা একটা যে কেউ চাষ করতে পারে, বাসার ভিতরে চাষ করতে পারে, কোনো প্রকার গন্ধ নাই। এর দ্বারাই আসেন কোনো প্রকার গন্ধ লাগতেছে না। এদেরকে 4 দিন 5 দিন পর পর একবার খাবার দিলেই হবে। এত ঝামেলা নাই। একজন নারী উদ্যোক্তা তার বাসার ভিতরে চাষ করতে পারবে। যারা দামি পাখি পালতেছে ওই খাবারটা তাদের জন্য তৈরি করতে পারবে। যারা মাছ চাষ করতেছে, পোল্ট্রি সেক্টরের সাথে জড়িত যারা, তারা এটি কেন করবে? এই সুবিধাটা কি? খাদ্য খরচ কতটা কমে নিয়ে আসবে? এটা খাদ্য খরচটা অর্ধেকের বেশি কমিয়ে নিয়ে আসবে। 1 কেজি লার্ভা উৎপাদন করতে কিরকম খরচ হয়? আনুমানিক ধরেন না 20-25 টাকা এরকম আমার ধারণা। যেটা আমি ওইভাবে আমি কোনো কিছু কিনি নাই, আমার নিজস্ব বাগান আছে। আর কোনো ভাই যাদের পেঁপে বাগান নাই, ওরা বাজার থেকে সতেজ ওয়েস্টগুলা নিয়ে আসবে। ফুলকপি ডাটা, পাতাকপি ডাটা, বিভিন্ন সবজি যে নষ্ট হয়, পচে গেছে না, এরকম সবজি ওদেরকে দিতে পারবে। মুরগি বা হাঁসকে কিভাবে খাওয়াচ্ছেন বা কিভাবে খাওয়াতে হয়? এটা কেউ চাইলে সরাসরি দিতে পারে, জীবন্ত অবস্থায় দিতে পারে। আবার কেউ চাইলে ওটা ড্রাই করে রাখতে পারে। এটা পানিতে ছেড়ে দেওয়া হবে, মারা যাবে, ওটাকে রোদ্রে শুকিয়ে রাখতে পারবে, রেখে তারপরে খাওয়াতে পারবে। দেখে আমাকে ভয় লাগতেছে, এটা তো ধরার একটা বিষয় আছে। না, ওটা ভয়ের কারণ নাই। ওটা কোনো কামড় দেয় না, কোনো রোগ জীবাণু ছড়ায় না। ফসলের কোনো ক্ষতি করে কিনা? না, ফসলে কোনো ক্ষতি করে না। হাজার পোকা আছে, অনেক পোকা ক্ষতিকর, কিন্তু ওই বিটলটা আর ব্ল্যাক সোলজারটা কোনো প্রকার ক্ষতি করে না। তো আপনি এটা চাষ করতেছেন, এর মূল লক্ষ্যটা কি? লক্ষ্য হলো আমার যেহেতু ফার্ম আছে, আমি ফিট খাওয়া কুলাইতে পারতেছি না, আমার লাভ হচ্ছে না, এজন্য আমি পোকা চাষে আসলাম।
এটা আমি চাষ করে ওদেরকে দিতেছি, ব্ল্যাক সোলজারটা দিতেছি আপাতত, ওটা আমি কালচার করতেছি, সবগুলাই দেওয়া যায়। আর এগুলা চাষ করে একজন খামারি অবশ্যই লাভবান হতে পারবে। এখন কি পরিমাণ টাকার পোকা হয়েছে? এখন যদি আমি ওইগুলা 20 টাকা করে বিক্রি করি বা 10 টাকা করি, ছোটগুলা 10 টাকা, বড়গুলা 20 টাকা, এগুলো বিক্রি করলে মিনিমাম 2 লক্ষ টাকার পোকা আছে। জি, এইটুক জায়গায়। দর্শক বন্ধুরা, এতক্ষণ থেকে আমরা মিঠু ভাইয়ের বিটল পোকা দেখলাম। তিনি একজন উদ্যমী উদ্যোক্তা, বিটল পোকার পাশাপাশি এখানে ব্ল্যাক সোলজার ফ্লাইটি কালচার করতেছেন। তিনি আমাকে যে মেসেজটি দিয়েছেন ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে যে মতামত রয়েছে, আসলে খুব বেশি ইনভেস্টের দরকার নেই, খুব সহজে নাকি এটা করা যায়, এবং তিনিও তার যে বাসার ভেতরে যে পরিত্যক্ত জায়গা ছিল সেটাকে কাজে লাগিয়েছেন, এবং এখানে খরচ নাই বলে চলে, শুধু বাঁশের মাচা করে এখানে করা। তো এই বিষয়ে জানবো ভাই, আমাদের আপনার ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিবেন। অনেক ফার্মার ভাইরা মনে করে ব্ল্যাক সোলজার চাষ মানে অনেক টাকা ইনভেস্ট করতে হয়, বড় করে ঘর নির্মাণ করতে হয় এবং হাউস তৈরি করতে হয়, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে তাদেরকে এই উৎপাদনে আসতে হয়। আসলে এটা তেমন কিছু না। আমার একটা পরিত্যক্ত একটা ঘর ছিল, ঠিক আছে, এটা কোনো কাজে আসতেছিল না। এই পরিত্যক্ত ঘরটারে আমি একটা কাজে লাগাইছি। দেখেন ওই বাঁশের মাচাটা আমি বানাইছি, 1000 টাকা খরচ হয়েছে। দেখেন স্টেপ বাই স্টেপ আমি বলগুলা রাখছি। একজন ক্ষুদ্র খামারি সে অল্প খরচে শুরু করতে পারবে এইভাবে যদি করে। আর ধরেন একটা ঘর নাই, ঠিক আছে, ওনার ঘর নাই, ওই মাচাটাকে সে যদি বাইরে রাখে, ট্রিপল দিয়া চারপাশ ঢেকে দেয়, ও চাষ করতে পারবে। তার মানে আপনি শুরুটা করেছিলেন কি ব্ল্যাক সোলজার থেকে? জি, ব্ল্যাক সোলজার দিয়ে শুরু করেছি। শুরুতে কি পরিমাণ ব্ল্যাক সোলজার পোকা ছিল, এখন কি রকম হয়েছে? শুরুতে আমি 1 কেজি দিয়ে শুরু করেছিলাম, এখন আমার প্রত্যেকটা বলে 2 কেজি 2.5 কেজি এরকম রয়েছে। তার মানে এখন উৎপাদন কি রকম হচ্ছে? উৎপাদন প্রতিদিন আমার 25 কেজি। এখানে কি দিয়ে রাখছেন এটা? এখানে বিভিন্ন ওয়েস্ট। কিসের ওয়েস্ট? এটা হচ্ছে আমার ভাত ছিল, এই যে হোটেল থেকে ভাত নিয়ে আসছিলাম, কিছু তরকারি নষ্ট ছিল, এগুলা দিছি, সবজি নিয়ে আসি, যেটা দিবেন সেটাই খাবেন? হ্যাঁ, সব ধরনের পৃথিবীতে যত ওয়েস্ট আছে ওরা খাবে। এটা মুরগিকে খাওয়াবেন কবে? এটা খাবারের উপযুক্ত হয়েছে। ওরা ডিম থেকে ফুটার 10 দিন পরে ওদের মুরগকে, হাঁসকে, মাছকে দেওয়া যায়। তো আমরা তো বিটল পোকার কালচার সম্পর্কে জানলাম, এটার কালচার সম্পর্কে একটু বলুন। বাইরে আমার মশারি আছে, ওটার মধ্যে আমি ডিম সংগ্রহ করে ডিমটা এইভাবে রাখি, আর ময়লার উপর আমি এইভাবে রেখে দিই। আচ্ছা, 4 দিন 5 দিনে ফুটে যায়। অসংখ্য বাচ্চা ফুটে গেছে, তাই না? হ্যাঁ, ফুটে গেছে, এগুলা বড় হচ্ছে। তারপরে ওরা যখন 10 দিন বয়স হবে ওদের, তখন হাঁস মুরগি দেওয়া যায়। আচ্ছা, আজকে মুরগিকে দিচ্ছিলেন, এটা কি দিচ্ছিলেন? ওটা ব্ল্যাক সোলজার দিছি। এটা কতদিন থেকে মুরগিকে খাওয়াচ্ছেন? আমি দীর্ঘ 4 মাস হলো মুরগি দিতেছি কন্টিনিউ। ওদের গ্রোথ ভালো, এদের স্বাস্থ্য তো দেখছেন, মানে একদম স্বাস্থ্য, ওয়েট এবং ওদের চেহারা তো অন্যরকম, গ্লেজ দিতেছে। ওই আগে কিন্তু এরকম ছিল না। এই পোকা খাওয়ার ফলে ওরা শক্তিও বেড়ে গেছে এবং ওরা লাফালাফি জাফাচাপি বেশি করে, ডিম দেয় বেশি, ওদের গ্রোথ ভালো হয়, ওদের বাচ্চাগুলা আরো তাড়াতাড়ি বড় হয়। মানে পোকা খাওয়ায় আমি অবিশ্বাস্য রেজাল্ট পাইতেছি। ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করতেছেন, এটা কি নিজের জন্য করবেন না এটা শুধু বাইরেও সেল করার চিন্তা ভাবনা আছে? আমার নিজের জন্য, পাশাপাশি কোনো খামারি নিতে চাই আমি তাদেরকে দেব, খুবই সস্তায় দেব। আপনি কিনছিলেন কোথা থেকে? আমি কিনছিলাম 4000 টাকা কেজি ফার্স্টে। আমি সিলেট থেকে এক ভদ্রলোকের কাছ থেকে নিয়ে আসছি। নিকলি উপজেলার একবারে আমি প্রান্তিক পর্যায়ে চলে আসছি, এবং এগুলো আমার মনে হয় যে নিচু এলাকায় এখানে পোল্ট্রি খামারের সংখ্যা খুব কম। তো বাজার বিক্রি বা বাজারজাতকরণের ক্ষেত্রে আপনার সুবিধা অসুবিধা কেমন পাচ্ছেন, বা সেই বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা এই বিষয়ে আমাদের? যেহেতু আমাদের একদম গ্রামের সাইডে পড়ছে আমাদের এলাকাটা, এখানে পোল্ট্রি ফার্ম কম, তারপরে বিভিন্ন বাহির থেকে আমার কাছে কল আসে, ভাই আমরা বাণিজ্যিকভাবে দিতে পারবো কিনা, যে ফিডের দামে দিতে পারবো কিনা। বিশেষ করে যারা মাছ চাষ করে ওদের আগ্রহ বেশি, এরা মনের মন নিতে চাই, উৎপাদন করে দিতে পারবো কিনা। আমি বলছি হ্যাঁ, আমাকে দেওয়া যাবে, কয়েকটা মাস অপেক্ষা করেন, আমি ওই পরিমাণে উৎপাদন করব। বলছেন যে আপনি ভিন্ন ধরনের কাজে এসেছেন, চাকরি না করে। তো সেক্ষেত্রে আপনার কাছে এটা কি মনে হয়েছে, বা এইটা করে একজন উদ্যোক্তা কি পরিমাণ টাকা ইনকাম করতে পারে, বা মাসিক একটা তার কি পরিমাণ আয় রোজগার থাকবে, এই বিষয়ে কিছু বলুন। আমি নিজেই ওইটা চাষ করে মাসা 30-35 হাজার টাকা ইনকাম করতেছি এই পোকাটা খাওয়ায়। কেউ যদি আরো বড় আকারে করে তারপরে তার প্রফিটটা হবে ওই রকম বড়। আমি যেহেতু ক্ষুদ্র উদ্যোক্তা, আমার ক্ষুদ্র আয় হচ্ছে। কোনো ভাই যদি ব্যাপকভাবে শুরু করে, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে, তখন তার প্রফিট হবে ওই রকম। দর্শক বন্ধুরা, এতক্ষণ থেকে কথা বলছিলাম উদ্যোক্তা মিঠু ভাইয়ের সঙ্গে, তার বিটল পোকা চাষের বিভিন্ন বিষয় জানার চেষ্টা করছি। আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি আমাদের দেশে অনেক উদ্যোক্তারাই এই ধরনের পোকা চাষাবাদে আসতেছে। তো এতে করে সুবিধা হচ্ছে, এটি আমরা যেটি ইনফরমেশন পেয়েছি, এটা মাছ, হাঁস এবং মুরগির বিকল্প খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। অর্থাৎ বর্তমান যেহেতু খাদ্যের দাম ঊর্ধ্বমুখী, দিন দিন খাদ্যের দাম বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই ধরনের পোকা চাষ করে এটার লার্ভাটা এটা মাছ এবং হাঁস মুরগির খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে খাদ্য খরচটা কমে আসতেছে, এবং এখানকার যে মেসেজ সেটি হচ্ছে এর প্রোটিনের পার্সেন্টেজটি অনেক বেশি। তো এটা একটা সুবিধা। তবে আমরা সবসময় আপনাদের বলবো যে আপনারা যে সেক্টরে উদ্যোক্তা গ্রহণ করেন না কেন, আসলে এই যে বিটল পোকা, এটি নতুন আমাদের দেশে চাষ হচ্ছে, এর সুবিধা অসুবিধা বা এর যে সায়েন্টিফিক ব্যাখ্যা সেটা আমাদের জানতে হবে, এবং আমাদের সরকারিভাবে এই ধরনের রিসার্চের দরকার রয়েছে। এটি না হলে আমাদের দেশের অনেক উদ্যোক্তারা হয়তো ক্ষতিগ্রস্ত হবে, কারণ এর আগেও আমরা দেখেছি অনেক আধুনিক প্রযুক্তি আমাদের দেশে আসায় অনেকে গ্রহণ করে আমাদের দেশের উদ্যোক্তারা,
কিন্তু পরবর্তীতে এর সঠিক ব্যবস্থাপনাটি জানতে না পারায় অনেকে লসের সম্মুখীন হয়। তো যার কারণে যেহেতু এটি এক ধরনের পোকা, এর ক্ষতিকর দিক থাকতে পারে, এর হাঁস মুরগি খাওয়ানোর পরে সাইড ইফেক্ট থাকতে পারে, তো সেই ব্যাখ্যা বা এর যে রিসার্চটা আমাদের দরকার রয়েছে। তো এই বিষয়গুলো আপনাদের জানতে হবে এবং টেকনিক্যাল বিষয়গুলো এগুলো জেনে বুঝে শুরু করলে অবশ্যই এটিও আপনার একটি কর্মসংস্থানের মাধ্যম হবে এবং এটি চাষ করে অবশ্যই পোলট্রি সেক্টরে একটি খাদ্য খরচ কমিয়ে নিয়ে এসে একটি বিপ্লব সৃষ্টি করা সম্ভব হবে। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের এই প্রতিবেদন, এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।